Hello everyone, Assalamu alaikum beauty peoples, welcome to back my new another video. এই মেরিন ড্রাইভটি দেখে চলতে চলতে মনে হচ্ছে আমরা এক রোমাঞ্চকর অভিযানের যাত্রী। আজকের এই ট্রিপে আমার সাথে আমার এই দুই ভাগিনা। চলুন মূল ভিডিওতে। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে উঁচু নিচু পাহাড়ের সারি, মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে অজানায়। এই পথ ধরে চলতে চলতে কখনো সমুদ্রের লোনা বাতাসে জাপটা ছুঁয়ে যাবে আপনাকে, কখনো সবুজ পাহাড়ের শতযতই ভরে যাবে মন। চলতে চলতে এই মেরিন ড্রাইভে দেখা মিলবে অনেক তরুণদের হৈহুল্লাসের ডান্সকে বিদায় দিয়ে এইরকম তরুণদের বারবার চোখে পড়বে হৈহুল্লাস নিয়ে ডান্সের এই গাড়িগুলো মেরিন ড্রাইভের পথে। বলছি টেকনাফ কক্সবাজারের এই মেরিন ড্রাইভ রোডের কথা। তো বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি টেকনাফ থেকে সোজা ইনানি সি বিচ এভারলাস্টিং রিসোর্টের সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখতে এবং দেখাতে। সত্য বলতে কি, মেরিন ড্রাইভের না ঘুরলে সমুদ্রের প্রকৃত গর্জন আর নীল ঢেউয়ের আসল সৌন্দর্য হয়তো উপভোগের বাহিরে রয়ে যাবে। অন্যদিকে সৈকতের বিপরীতে অরণ্যঘেরা পাহাড়, সব মিলিয়ে প্রকৃতির দারুণ মিলবন্ধন মেরিন ড্রাইভের। এই সড়কের কল্যাণে আশেপাশে মানুষের ভাগ্য যেমন বদল হয়েছে, তেমনি পর্যটন শিল্পে দেখিয়ে দিয়েছে নতুন এক সম্ভাবনা। প্রিয় দর্শক, ফাইনালি আমরা চলে আসছি ইনানি এভারলাস্টিং রিসোর্টের বিচে। বিস্তারিত জানতে ফুল ভিডিওতে দেখুন। আমরা রিসোর্টে ঢোকার পরে বাইকটি পার্কিং করে রিসোর্টের ভিতরের দৃশ্যগুলো দেখতে চলে যাচ্ছি। আসলে ভিতরের দিকে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখে আমি জাস্ট অবাক হয়ে পড়ি। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे। ওয়াও, মেঘাচ্ছন্ন আকাশে কি সুন্দর একটা ভিউ, যা আপনার মনকে ভালো করে দিবে একদম। ফ্রেম বন্দি রাখার জন্য দুই একটা ছবি তো উঠাতে হবে অবশ্যই, তাই আমরা এখানে দাঁড়িয়ে দুই একটা ছবি উঠাই নিলাম। ছবি উঠানোর পর আমরা চলে যাচ্ছি মূল ফটকে। যাওয়ার সময় হাতের বাম পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানকার রেস্টুরেন্টে আপনি অর্ডার করলে সব এখানে নিয়ে আসবে আপনার জন্য। কাঠ, বাঁশ, বেতের এত সুন্দর কম্বিনেশন আর পাশে সমুদ্র। এখানে প্রবেশের পর আমার এত ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। কারণ আজকে দেশি বিদেশি পর্যটকদের এখানে ঢল নেমেছে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই পর্যটকেরা সময় কাটাতে এমন সৌন্দর্য জায়গা বেছে নেয়। এখান থেকে দাঁড়িয়ে আপনি পশ্চিমের সমুদ্র সৈকতের ভিউটা পুরাই চোখে অনুভব করতে পারবেন। আর এই রিসোর্টের পাশেই সমুদ্র। যে সুন্দর একটা পরিবেশ। বেসিক্যালি যারা কক্সবাজার বেড়াতে আসে তারা সুগন্ধা পয়েন্ট আর কলাতলি এগুলোর দিকে একটু বেশি থাকে। অনেক বিদেশি পর্যটকেরা জানে না এইদিকে এমন রিসোর্টের সাথে এমন সুন্দর বিচ রয়েছে। এই রিসোর্টে প্রবেশের পর থেকে আপনাদের চোখে খালি ফুল আর ফুল সমারোহ চোখে পড়বে, যেটা কিন্তু আমাদেরকে অবাক করে দিছে। এই ফুল বাগানের মাঝখানে একটা লাভ রিয়েক্ট তৈরি করেছে কর্তৃপক্ষ। এই রিসোর্টের পুরো ভিউটা পাখির চোখে দেখলে বোঝা যায় সৌন্দর্যটা কতটুকু। রিসোর্টের চারপাশে ফুলের বাগান, ফুলের গাছ। যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন, এলাকার কোলাহল থেকে একটু বাহিরে থাকতে চান, তারা এখানে আসতে পারেন। এই জায়গাটা হবে আপনার জন্য খুব বেস্ট চয়েস, কেননা এই রিসোর্টের সৌন্দর্যের সাথে সময় কাটবে আপনার। চাইলে পুরাটা দিন আড্ডায় শেষ করতে পারেন এইখানেই বসে। এই রিসোর্টটা একদম ইনানি বিচের সাথে। এখান থেকে অনেক সুন্দর বিচের ভিউ পাওয়া যায়। তার পাশাপাশি যখন জোয়ার ভাটা আসে, তখন কিন্তু এখান থেকে সমুদ্রকে স্পর্শ করা যায়। রিসোর্টটা তুলনামূলক ছোট হলেও এত সুন্দর করে সাজানো গুছানো, যেখানে কিনা আপনারা খুব সহজে ঘুরে ঘুরে ফটোশ্যুট করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি সি বিচের দিকে। চলুন তাহলে এখানকার সি বিচের সৌন্দর্যগুলো একটু সুন্দর করে অনুভব করি। আমরা আজ আসছি ঈদের তৃতীয় দিন, তাই এই বিচের দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতি খুবই একটু বেশি।
चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया तुझ पे प्यार। এখানে অনেকে আসছে পরিবার নিয়ে একটু প্রশান্তির খোঁজে, আবার কেউ আসছে তাদের প্রিয় মানুষদের নিয়ে, কিন্তু আমি আসছি আমার দুই ভাগিনাকে নিয়ে। এই বিচের পশ্চিমে দাঁড়িয়ে পূর্ব পাশের ভিউগুলি খুব সুন্দরভাবে অনায়াসে উপভোগ করা যায়। আমরা এখানে একটু ঘুরে ফিরে আবার চলে যাব রিসোর্টের ভিতরে। आया पहली पहली बार आया ओ यारा। এই রিসোর্টের সৌন্দর্যের সাথে আবার ছোট বাচ্চাদের খেলনার ব্যবস্থাও করা রয়েছে। আমি আর আমার ভাগনা সবাই মিলে একটু আড্ডা দিছিলাম দোলনাতে বসে বসে। এই ফাঁকে পরিচিত কিছু মানুষের দেখা মিলে, তাই পিছন দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো বন্ধুরা, এখন আমাদের যাওয়ার পালা। আসুক নতুন সময়, লাগুক সুন্দর পর্যটন নগরী ইনানির সুবাতাস, এমন প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমার আইডিটি যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে, আমার আইডির ফলো বাটনে গিয়ে একটা করে ফলো দিয়ে আপনাদের ভালোবাসায় আবদ্ধ করবেন। আগামীতে আরও দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের বিভিন্ন চিত্র। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।